আর নামটা দেখে আমার চোখে লাগে এবং সঙ্গে সঙ্গে প্যাকেটটা আমি সংগ্রহ করি। এখানে লিখা আছে স্পেশাল গণেশ খৈনি, ভগবান গণেশের ছবি দেওয়া, মালিকের নাম কি সাবির হোসেন, পেছনেও তাই লেখা, সেই ব্যক্তির ছবি দেওয়া, নাম কি সাবির হোসেন। এই সাবির হোসেনকে আমি বলতে চাই, আপনি আপনার ধর্মের কেন লোগো লাগিয়ে নিয়ে এই খৈনির ব্যবসা করছেন না? আপনি কেন সনাতন ধর্মের ওপর, ভগবানের ওপর উষ্টা খাচ্ছেন? আপনাকে এত সাহস কে দিয়েছে? এই যে আজকে আপনার বাড়িতে কি মা নেই, বোন নেই, দাদা নেই, জেঠি নেই, কাকা নেই, আপনি তাদের নামে আপনি খৈনির ব্যবসা চালাতেন, তা না করে আপনি কি করলেন? স্পেশাল গণেশ খৈনির নাম দিলেন, মানে কি বোঝাতে যাচ্ছেন? তো চলো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি কি ব্যাপারে কথা বলতে এসেছি। হ্যাঁ, আমি হিন্দু সনাতনী ধর্ম নিয়ে একটু কিছু কথা বলবো বলে এই ভিডিওটা করছি। তো তোমরা নিশ্চয়ই কম বেশি সবাই দেখে ফেলেছো যে আমাদের ভাইরাল টুম্পা ম্যাডাম একটা খৈনির প্যাকেট নিয়ে একটা ভিডিও বানিয়েছে। উনি হয়তো রাস্তায় যেতে যেতে কোনো কারণে তার চোখে ওই খৈনির প্যাকেটটি পড়ে যায় এবং উনি ওই খৈনির প্যাকেটটা হাতে তুলে নিয়ে দেখেছে যে কোনো মুসলমান ভাই আমাদের সনাতনী ধর্মের গণেশ ঠাকুরের নাম দিয়ে ব্যবসা চালাচ্ছেন। তো ওনার মাথা গরম হয়ে গেছে, যেহেতু উনি সনাতনী ধর্ম নিয়ে কথা বলছেন। তো উনি অনেক কথাই বলেছেন, আপনারা শুনেছেন। তো উনি বলতে চাইছেন যে উনি কেন আমাদের সনাতনী ধর্মের ঠাকুরকে নিয়ে ওনাদের ব্যবসার কাজে লাগাচ্ছেন, যেহেতু ওনারা মুসলমান। ঠিক আছে, মানা গেল, বুঝলাম যে ওনার কারণটা আমরা বুঝতে পেরেছি যে আমাদের হিন্দু ধর্মের ঠাকুরের নামে কোনো মুসলমান ভাই ব্যবসা চালাতে পারবে না। তাদের যে কোনো ফ্যামিলির নাম দিয়ে, যে কোনো দেবতার নাম দিয়ে, আল্লাহর নাম দিয়ে হোক, পীর বাবার নাম দিয়ে হোক, সে ব্যবসা চালাতে পারে, তাতে আমাদের কোনো সমস্যা নেই। তো টুম্পা ম্যাডাম, আপনাকে আমি একটা কথা বলি। তো আমরা হিন্দু সনাতনী ভাইয়েরা, বোনেরা বলুন, দিদিরা বলুন, যারাই বাজারে যাই না কেন, বাজারে গিয়ে সবজি মাছ মাংস সবাই কিনছি, কিন্তু বাজারে গিয়ে দেখবেন তো আমরা সকলেই বাজার করতে গিয়ে কম বেশি দেখে থাকি যে বাজারে 100টা মাংসের দোকান থাকলে সেখানে 99টা মাংসের দোকান হচ্ছে মুসলমান ভাইদের। আর মুসলমান ভাইরা কখনো গলা কেটে হত্যা করে না। তারা সব সময় ছাগল বলুন, মুরগি বলুন, তাদের আড়াই প্যাঁচ দিয়ে, যেটা জবাই বলা হয়, সেইভাবে হত্যা করে থাকে। আর সেই মাংসটা আমরা হিন্দু সনাতনী ভাইরা বাড়িতে নিয়ে এসে রান্না করে খাচ্ছি এবং সবাই মিলে খাচ্ছি। এবং সেই মাংস খাওয়ার পর আমরা গিয়ে মন্দির গিয়ে ভগবানের কাছে পুজো করছি। এবং আমরা বিরিয়ানি খেতে অত্যন্ত পছন্দ করি এবং 100টার মধ্যে 99টা বিরিয়ানির দোকান হচ্ছে মুসলমান ভাইদের। এবং সেই আমরা কোনো পূজা অনুষ্ঠানে বেড়াতে গিয়ে আমাদের আগে লক্ষ্য বিরিয়ানির দোকানের দিকে। সেই বিরিয়ানিটাও কিন্তু মুসলমান ভাইরা তৈরি করছে। আর সেই বিরিয়ানিতে যে মটনটা ব্যবহার করছে সেটাও আড়াই প্যাঁচ দিয়ে জবাই করা। তো টুম্পা ম্যাডাম, আপনাকে বলছি, প্রতিবাদ যদি করতেই হয় সনাতনী ভাইদের জন্য, তো আপনি এই বিষয়টা একটু দেখুন। আপনার কাছে অনুরোধ যে আমরা সনাতনী ধর্মের মানুষ হয়ে মুসলমান ভাইদের জবাই করা মাংস আমাদের খেতে হচ্ছে। তো কেন এটা হবে? তাহলে আমাদের সনাতন ধর্মের মানুষ আমরা তাহলে কিভাবে হব? আমরা তো ওই সেই আড়াই প্যাঁচের মাংস খেয়ে তাদের ধর্মের দিকে চলে যাচ্ছি। আমরা সনাতনী ধর্মের কিভাবে সনাতনী ধর্মকে আমরা ঠিকঠাকভাবে পালন করব? তো আপনাকে দেখার জন্য অনুরোধ রইল, আপনি ওই খৈনির প্যাকেটের দিকে, তো আপনি যদি এই ব্যাপারটা দেখেন তো আমরা খুব খুশি হব যে আপনি একজন সনাতন ধর্মের হয়ে প্রচার করছেন এবং সনাতন ধর্ম যাতে ঠিকঠাক চলে তার জন্য আপনি ব্যবস্থা নিয়েছেন। ওই নেশার জিনিসের ওপর কি প্যাকেটে লেবেল লাগানো আছে সেটার দিকে নজর না দিয়ে আপনি এই দিকটা দেখুন, যাতে কেউ আড়াই প্যাঁচে মাংস না কেটে সরাসরি আমাদের হিন্দু ভাইদের জন্য যেন বলি দিয়ে
মাংস কেটে সেই মাংস মার্কেটে বিক্রি করা হয়। আপনার কাছে অনুরোধ রইল আপনি এই ব্যাপারটা একটুখানি দেখুন।